আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের সমরখন্দে। আমি মূলত তাজিকিস্তান যাচ্ছিলাম। যাওয়ার পথেই বাংলাদেশি এক ভাইকে, উনি হাঁটা বাবা খ্যাত, ওনার একটা পোস্ট চোখে পড়লো যে উনি এখন সমরখন্দের রেজিস্ট্রার স্কোয়ারে। তো চলে আসলাম। আপনারা অনেকেই ওনাকে চিনেন, আমি ওনার মুখ থেকেই এখন সব শুনবো। ভাই, আপনার নাম কি, বাংলাদেশে বাড়ি কোথায় বা কী করেন, আপনার পরিচয়টা ইনিশিয়ালি। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম শান্ত। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায়। তো আমি হেঁটে বিশ্ব ভ্রমণে বের হয়েছি। তো এখন আমি বর্তমানে উজবেকিস্তানে আছি। আমি আজকেই তাজিকিস্তান থেকে আসছি সমরখন্দ শহরে। আমার জার্নি শুরু করেছিলাম হচ্ছে ঢাকা থেকে 22 মার্চ। তো সেখান থেকে শুরু করে ইন্ডিয়া হয়ে উজবেকিস্তান হয়ে তাশকেন্ট হয়ে আমি তাজিকিস্তান ঘুরে তো আজকে জাস্ট এখানে ব্যাক করলাম। এবং পুরাটাই হাঁটা? হ্যাঁ, বাট তাজিকিস্তান দুশানবে পর্যন্ত হাঁটা। আর এই জায়গাটা আমি হচ্ছে ওই ট্যাক্সি করে চলে আসছি, কারণ আমার এই পার্টটা কমপ্লিট, হেঁটে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্যাক করছি, কারণ হচ্ছে তাজিকিস্তান থেকে আমার অন্য কোনো দেশের ভিসা হয় নাই সেন্ট্রাল এশিয়া, যার কারণে আমি উজবেকিস্তানে ব্যাক করলাম। উজবেকিস্তান থেকে আবার ট্রাই করবো ভিসার জন্য, যদি হয়, না হয় হয়তো আবার ব্যাক করতে হবে অন্য কোনো দেশে। আপনি এর আগে মানে পুরা বাংলাদেশ হেঁটে বেরিয়েছেন? হ্যাঁ, সেটা কবে, কতদিন লাগবে? আমি 2022 সালে 75 দিনে বাংলাদেশের 64 জেলা হেঁটে ভ্রমণ করি, এবং 2022 সালেই শেষের দিকে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবাংলা হেঁটে কমপ্লিট করি 64 দিনে। তারপরে আমি হচ্ছে এখন এই বিশ্ব ভ্রমণে বের হয়েছি, মানে হেঁটে। তো আপনার মানে মোটোটা কি, কেন আপনি যে এত কষ্ট করে বিশ্ব হাঁটতেছেন, আপনার কারণটা কি, মানে কি বুঝাতে চাচ্ছেন বা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন? সবসময় হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভ্রমণ করি, বিষয়টা পরে বলছি। প্রথমত হচ্ছে প্রত্যেকটা দেশের সাথে আমার দেশের কালচার শেয়ার করা, মানুষের খাবার, এভরিথিং মানে শেয়ার করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আমি ভ্রমণ করছি এইবার ওয়ার্ল্ড ট্যুরে, সেটা হচ্ছে সেভ ট্রিজ, মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং। আমাদের আসলে বর্তমানে গাছগুলিকে বাঁচাতে হবে, যার কারণে আমার এই বার্তাটা নেওয়া। কারণ প্রতিনিয়ত এবার গরম বাড়ছে। আপনি হয়তো প্রিভিয়াস সময় ছিলেন উজবেকিস্তানে, এত গরম দেখেছেন কিনা আমি জানি না, আমি লোকালদের কাছ থেকে শুনেছি এই সময়ে উজবেকিস্তান এত গরম থাকে না, এই বছর যেই গরমটা হয়েছে এখানে। তো আসলে এই গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে বিশ্বব্যাপী বাড়ছে। এটাকে আসলে কমিয়ে আনার জন্য আমাদের গাছ লাগানো যেমন প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন গাছগুলি বাঁচানো, এবং গাছ লাগানোর পরে সেটাকে পরিচর্যা করা, গাছগুলিকে বাঁচানো। সেই লক্ষ্যে আসলে এই আপনি সচেতনতা ক্রিয়েট করতে চাচ্ছেন জনসাধারণ প্রতি, যে গাছ বাঁচানো এবং গ্লোবাল ওয়ার্মিংটা কমানোর জন্য। তো আপনি উজবেকিস্তানটা দেখে কি মনে হচ্ছে? যেমন আমার কাছে তো মনে হচ্ছে যেমন জঙ্গলের মধ্যে একটা শহর। উজবেকিস্তান বা সেন্ট্রাল এশিয়া দেখে আপনার কি মনে হচ্ছে? মানে আপনি যে মেসেজ নিয়ে ঘুরতেছেন সেটার সাথে এদিকের কতটুকু ইয়ে পাচ্ছেন? বিষয়টা শুধু হচ্ছে দেশ কেন্দ্রিক যে না, আমাদের যে এই যে আজকে এখানে গাছ আছে, তার মানে হচ্ছে আমার মেসেজ হচ্ছে সেভ ট্রিজ। এই গাছগুলোকে বাঁচাইতে হবে, মানে প্রত্যেকটা জায়গার গাছগুলিকে বাঁচাইতে হবে। ধরেন উত্তর মেরুর যেই বরফগুলো গলে যাচ্ছে, সেটা শুধু একটা দেশের কারণে না, সবার মিলেই তো অবস্থানেই হচ্ছে আমাদের এই সচেতনগুলো তৈরি করতে হবে। এখানে অনেক গাছ আছে, গাছ কমছেও, কিন্তু এই যে গাছগুলি আছে এগুলোকে বাঁচাইতে হবে, এবং কি সব জায়গায় হচ্ছে গাছগুলিকে বাঁচাইতে হবে। শুধু সেটা উজবেকিস্তান জঙ্গল না, এটা হচ্ছে অনেক জায়গায় অনেক খালি জায়গা আছে, এখানে মরুভূমি, এখানে ম্যাক্সিমামগুলো ফল গাছ, এখানে অনেকগুলো ম্যাক্সিমাম হচ্ছে ফল গাছ, যারা হচ্ছে ফল চাষ করে, ফল গাছ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আর প্রত্যেকটা দেশে গাছগুলি থাকলে আসলে এই যেই গ্লোবাল ওয়ার্মিং সেটা আসলে কমিয়ে আনা সম্ভব। সেই মেসেজগুলো নিয়ে আসলে আমি চেষ্টা করছি। আসলে খুবই চমৎকার একটা মেসেজ। আপনি এত কষ্ট করে হাঁটতেছেন, আমাদেরকে এই যে চারদিক ভ্রমণ করছি, এবং এক দেশের কালচার আমি আরেকদের সাথে শেয়ার করছি, ব্যাপারগুলি সবাই জানতে পারছে। যেমন বাংলাদেশ থেকে বা অনেকেই যখন কোথাও ঘুরতে আসে, যেমন এইগুলো নির্দিষ্ট কিছু পয়েন্টে ঘুরতে আসে অনেকে। আমি যখন ঘুরি তখন হেঁটে হেঁটে যাই, একদম গ্রামের রাস্তা থেকে শুরু করে একদম সব জায়গা দিয়ে ঘুরে যায়, রুরাল এরিয়াগুলোতে সব জায়গা দেখে। এখন আপনারা যখন সাধারণ শহরে যখন আসেন, সাধারণ মানুষ সম্পর্কে আসলে অনেকগুলো বোঝা যায় না, আমরা কিন্তু বুঝতে পারি না যে শহরে এসে সাধারণ মানুষের অবস্থান কী। যেমন আমি সাধারণ মানুষের কাছে গিয়েছি, ওরা খুবই আন্তরিক। তাজিকিস্তানে খুবই আন্তরিক, রাস্তার পাশে কোথাও গেলে হ্যাঁ ঠিক আছে থেকে যান, মানে অন্যরকম একটা অবস্থা, যেটা আপনি শহরে এসে কখনোই পাবেন না। এখানে আসলে হোস্টেলে থাকতে হবে, কিন্তু আপনি গ্রামে কোথাও যান, আপনার হোস্টেলে থাকতে হবে না, আপনি কোথাও গ্রামে মানুষের বাড়িতে থাকতে পারবেন। উজবেকিস্তানে ভাই কালচারাল যদি বলেন, আপনি যেহেতু উজবেকিস্তান একটা সমস্যা, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন একটা ইস্যু, এই কারণে একটা ঝামেলা। বাট তাজিকিস্তান যেখানে সেখানে থাকতে পারেন। ভাই, যেহেতু আপনি কালচার যেটা বলতেছেন, কালচার শিখতেছেন বা শেয়ার করতেছেন, কি মনে হচ্ছে উজবেকিস্তান এবং বাংলাদেশ বা সেন্ট্রাল এশিয়ার সাথে বাংলাদেশের কালচারের মিল অমিল মেজর জায়গাগুলো কোনটা পাইছেন আপনি? আসলে এখানে মানে সবচেয়ে বেশি হচ্ছে
খাবারের যে ব্যাপারটা এখানে তো একদম পুরো ডিফারেন্ট। আপনি অনেকদিন ছিলেন, আপনি ভালো জানেন। যেমন আমি মানে এখানে আসার পরে লাস্ট 2 মাসে আমি যে 3 বেলা ভাত খেতাম ব্যাপারটাই ভুলে গেছি মানে এখানে আসার পরে। কি খেতেন? মানে দেখা যায় 10 দিন 7 দিন 10 দিন পর হয়তো একবেলা একটু কোথাও ম্যানেজ হলো, রান্না করলাম, একটু ভাত খেলাম, তাছাড়া তো ভাত তো ভুলেই গেছি। তো সব কিছু মিলিয়ে ধর খাবার এবং চলাফেরা আপনি সব কিছু দেখেন না কেন, সব কিছুই কিন্তু ডিফারেন্ট। আমরা বাম সাইডে চলি কিন্তু এখানে ডান সাইডে চলে, এখানে যেমন ট্রাফিক মেনটেন করে, সব কিছু কিন্তু অন্যরকম, আমাদের থেকে আলাদা একদম। উজবেকিস্তানের মানুষকে কেমন দেখলেন, মানে আন্তরিকতার দিক থেকে বাইরে খুবই আন্তরিক। যদি আপনি ওদেরকে বলতে পারেন যে আমার এটা হেল্প দরকার, ওরা খুবই আন্তরিক। যেমন আমি একটা দোকানদারকে জিজ্ঞেস করলাম যে ভাই এখান থেকে এই রাস্তাটা কত দূরে, উনি আমার সাথে মানে 300 মিটার দূরে গিয়ে আমাকে দিয়ে আসছে যে ভাই রাস্তাটা চেয়ে দোকান ফালাই দিই। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম আন্তরিক। যদি আপনি ওনাদেরকে বলতে পারেন যে আপনার সমস্যাটা আপনি কী চান, তাহলে খুবই আন্তরিক। আর তাজিকিস্তানের ব্যাপারটা কি বলবো? তাজিকিস্তানে মোট কতদিন হাঁটছেন আপনি? তাজিকিস্তানে প্রায় আমি 300-400 কিলোমিটার মতো পথ হাঁটছি। এই পাহাড়ি রাস্তাগুলা রাস্তাটা কেমন, অনেক চ্যালেঞ্জিং ছিল না? আপনার অভিজ্ঞতাটা কেমন ওই জায়গাটা? আমরা গায়েত করে যাই তাই খুবই দারুণ। মানে তাজিকিস্তানের রাস্তাটা দারুণ। এটা যতই আপনি হোক না কেন, আমি প্রত্যেকদিন 50 সামথিং করে হাঁটছি কিলোমিটার। মানে আমি যতই কষ্ট করে উঠতেছি, মানে আমার তাজিক দেখার পরে আমার কষ্ট সব শেষ। আর ওইখানকার জারাফান যে নদীর যে স্রোত সবসময় শব্দ একটা চলতেই থাকে, মানে এটা চমৎকার একটা দারুণ। আর তবে এই রাস্তায় যদি ঝড় বা বৃষ্টি বাতাস হয় তাহলে অবশ্যই খুবই সাবধান থাকতে হবে, কারণ এই রাস্তাটায় বিভিন্ন জায়গায় পাহাড় মানে ভেঙে পড়ার মানে পাথর ভেঙে পড়ার চান্স বেশি। এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, মানে সিগন্যাল দেওয়া আছে যেখানে পাহাড় ধসার সম্ভাবনা আছে। আমি জাস্ট 1 ঘন্টার বৃষ্টির মধ্যে পড়েছিলাম, মানে আমি জাস্ট আগাইতে পারতেছিলাম, ধাক্কায় ফেলে দিচ্ছি এত বাতাস। কারণ দুই পাহাড়ের মাঝখানে যখন বাতাসটা আসে তখন প্রেশারটা খুবই বেশি হয়। ঝড় বৃষ্টির সময় এই জায়গাটাতে একটু সাবধান, আদারওয়াইজ। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, আপনি তাজিকিস্তানে যাওয়ার সময় যে একটা সুড়ঙ্গ আছে প্রায় 20 মিনিট লাগে যাইতে, ওটার ভিতরে লাগে না, এটা 2টা টানেল আছে, 2টা টানেল হচ্ছে 5 কিলোমিটার করে। হ্যাঁ, এই 2টা টানেল হাঁটা নিষেধ। সেটা আপনি কিভাবে ম্যানেজ করলেন? গাড়ি দিয়ে যেতে হইছে, কারণ এই টানেলে হাঁটা নিষেধ। হ্যাঁ, হচ্ছে এটা খুবই রিস্কি। সেকেন্ড হচ্ছে এটার ভিতরে যে বাতাসটা এটা খুবই খারাপ, কারণে গাড়ি ধোয়া বিষাক্ত বাতাস, যার কারণে আমাকে কোনোভাবে পারমিশন দেয় নাই হেঁটে যাওয়ার জন্য। আর রাস্তাটা খুবই ন্যারো, গাড়িগুলো খুব স্পিডে যায়। এর আগে হয়তো অনেক দুর্ঘটনা ঘটছে, যার কারণে এই টানেলগুলো 2টা টানেল বন্ধ। আর বাকি যে ছোটোগুলো হেঁটে যাওয়া, এগুলোতে হাঁটে যাওয়া যায়। আর এখানে হচ্ছে আপনার 3টা 450 মিটার করে টানেল, আর 2টা হচ্ছে 5 কিলোমিটার, আর বাকিগুলো ছোটো বড়ো মিলিয়ে প্রায় 25টা টানেল আছে এই রাস্তাটা, মানে একদম ছোটো ছোটো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যেমন আপনি হয়তো বা আমার সাথে এগ্রি হবেন যে উজবেকিস্তান আমি 2023-এ প্রথম যখন আসছি, মানে আমাকে দেখেই তারা আমাদের পার্শ্ববর্তী একটা দেশের নাম বলতো যে আমি ওই দেশের কিনা। তো আমি বলতাম যে না, আমি বাংলাদেশ। ওদেরকে অনেক কষ্ট বুঝাইতাম যে বাংলাদেশ এবং ওই দেশ আলাদা দেশ। এরকম অভিজ্ঞতা আপনার হয়েছে কিনা? যেহেতু আপনার এটা শুধু হচ্ছে এইখানে না, এটা সব জায়গাতে। এই যে মাত্র আসছে একটু আগে হচ্ছে বুঝাইছি এইভাবে যে উজবেকিস্তান, তাজিকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, ওকে, ঠিক এইভাবে বুঝাইতে হয় আর কি, বা বুঝাইছি। কারণ হচ্ছে যে ইন্ডিয়ার মানুষজন ইন্ডিয়া সম্পর্কে ওরা বেশি জানে, বিশেষ করে হচ্ছে ওরা জানে হচ্ছে ইন্ডিয়ার সাউথ সম্পর্কে। কারণ হচ্ছে তামিল যে সাউথ যে পার্টটা ওই সম্পর্কে বেশি জানে, কারণ ওনারা হচ্ছে আপনার তামিল মুভি বা সং এইগুলো বেশি দেখে। কারণ হচ্ছে আমি যখন উজবেকিস্তান তাজিকিস্তান লুঙ্গি করে বেরোইছি তখন সবাই ডাক দিয়ে বলছে যে তামিল, তখন হচ্ছে আমাকে ভিডিও দেখাইছে যে সাউথ তামিল হিরো গান আছে এরকম আর কি। এখানে অনেকে বলে যে হ্যাঁ ইন্ডিয়া কিনা, তখন বলছে না, ইন্ডিয়ার নেবার কান্ট্রি ইন বাংলাদেশ। ওকে ভাই, আমাদের বাংলাদেশ থেকে এখন অনেক টুরিস্ট উজবেকিস্তানে আসতেছে, তাদের প্রতি আপনার কোনো সাজেশন বা কোনো পরামর্শ আছে কিনা? অবশ্যই আসুক, সবাই ভ্রমণ করুক এবং খুব সুন্দরভাবে আসলে আসুক। আমি চাই যে খুব সুন্দরভাবে আসুক, এদের টুরিস্ট হিসাবে আসুক, উজবেকিস্তান তাজিকিস্তানে আসুক, কারণ এখানকার মানুষজন খুবই ফ্রেন্ডলি আর ইতিহাস সম্পর্কে জানুক। আর যত বেশি ভ্রমণ করবে তত বেশি বাংলাদেশকে জানবে। যেমন আমি যখন এই খোদান থেকে যেই রোডটাতে আমি হাইটে গেছি, তাজিকিস্তান থেকে আপনি কেউ যদি বাংলাদেশ ফ্ল্যাগ ধরে যে তাজিকিস্তান রোডের মধ্যে, কেউ মাস্ট বি বলবে যে বাংলাদেশ। কারণ হচ্ছে আমি যখন এই রাস্তায় হেঁটে যাই তখন হচ্ছে আমার ফ্ল্যাগ সবসময় থাকে। তো ওরা যাওয়ার সময় দেখে আমাকে হাঁটতেছি, আসার সময় দেখে হাঁটতেছি, যাওয়ার সময় দেখে হাঁটতেছি, মানে ওটা একটা পরিচিত মুখ হয়ে গেছেন ওখানে। ওরা প্রত্যেকদিন যাওয়ার সময় বাংলাদেশ বাংলাদেশ, ওরা একটা পানি হলেও দিয়ে যাবে বা একটা ফল জোর করে হলেও দিয়ে যাবে আমাকে, বা এরকম করে জাস্ট যাওয়ার সময় এই বাংলাদেশ ট্রাক ড্রাইভার বলেন বা যারা হচ্ছে টুরিস্ট বা লোকাল যাত্রী, বাংলাদেশ ওরা আপনাকে কি অফার করতো যে আসো আমার সাথে ইয়ে করতে? তুলে নিয়ে যায় যে ভাই চলো তুমি হাঁটতেছো কেন, চলো তোমাকে নিয়ে দিয়ে আসি।
আমি এই রাস্তাতে পুরো নোন ফেস হয়ে গেছি একদম, মানে বাংলাদেশ যে আছে বা এই রোড রাস্তাটায় বাংলাদেশ, এটা সবাই জানে যে বাংলাদেশ আছে। আমার মনে হচ্ছে এটাই আপনার অনেক বড় সফলতা। আমি গত 1 বছর ধরে এখানে আমি প্রায় 2 ঘন্টার মতো এখানে আছি। আপনি এখানে এই যতগুলো মানুষজন আছে সবাই অন্তত বলতে পারবে যে বাংলাদেশ বাংলাদেশ, এখানে কেউ আসুক আর না আসুক বা সবাই জানে যে বাংলাদেশ থেকে কেউ আসবে না, বাংলাদেশ থেকে আসবে। আপনি একটু আগে দেখছেন যে পোল্যান্ডের ওরা যারা আছে ওরা ডাক দিচ্ছে এই বাংলাদেশ বাংলাদেশ। মাশাআল্লাহ, মানে জাস্ট এটাই হচ্ছে আমার প্রাপ্তি যে আমি এখানে যে আসি এই মুহূর্তে রেগিস্তান স্কোয়ারে, এখানে যে বাংলাদেশের কেউ একজন আছে সবাই এখানে যায়, সবাই একজন। তো ভাই ভিডিওটা শেষ করব, একদম শেষ মোমেন্টে আমাদের জন্য বা দর্শকদের জন্য যদি আপনার কিছু বলার থাকে ওভারঅল, আপনি যেই মেসেজ নিয়ে বিশ্বব্যাপী ঘুরতেছেন হাঁটতেছেন, ওই ব্যাপারে আমাদের প্রতি আপনার কি সাজেশন বা আপনার শেষ কথা? সবার কাছে দোয়া চাই যেন সঠিকভাবে জার্নিটা শেষ করতে পারি, পৃথিবীর সবগুলো দেশে ভ্রমণ করতে পারি হেঁটে। আর আমাদের বাংলাদেশি পাসপোর্টের জন্য আসলে অনেক সমস্যা, এবং ইমিগ্রেশন বলেন সব কিছুতে বাংলাদেশের পাসপোর্ট তখন ওরা ভালো করে দেখে বা অনেক কিছু হয়। এই ব্যাপারগুলো থেকে আসলে আমরা যদি খুব ভালোভাবে ট্রাভেলিংটা করি এবং বিশ্বব্যাপী সবাইকে পরিচিতি করার চেষ্টা করে দিই, তাহলে হয়তো ব্যাপারগুলো আরও সহজ হয়ে যাবে। তো যেমন আজকে যেমন এই সমর্থন বর্ডারে আসার সময় একজন ইমিগ্রেশন অফিসার সে আমাকে দেখে চিনছে যে আমি হাইটে আসছি, এর আগে দেখছে আমাকে, সে আমাকে খুব সুন্দর করে পাঠাই দিল যাও, মানে এটা আমি দেখছি রেসপেক্টেড করে হাইটে আসছি, এর আগে দেখছে বল তোমাকে দেখছি আমি, তুমি হাইটে আসছো এরকম। তো এই হচ্ছে ব্যাপারগুলি আসলে আরও বেশি আমাদের প্রমোট করতে হবে। আর আমি যেই মেসেজগুলো নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সেফটি, মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং। আসলে এখানে যাদেরকে আমি বলছি ওরা খুবই পজিটিভ, এই ব্যাপারগুলোকে খুব সাপোর্ট দিছে। আশা করি আমাদের বাংলাদেশের মানুষজন এই ব্যাপারগুলোকে আরও সাপোর্ট দিবে। এইটুকুই আশা, যেই গাছগুলি আছে এই গাছগুলিকে বাঁচান, তাহলে আসলে আমরা সঠিকভাবে থাকবো। না হয় প্রত্যেক বছর প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত বাড়ছে, বন্যা জলোচ্ছ্বাস এগুলো প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু সুতরাং আমাদেরকে গাছ বাঁচাতেই হবে। তো অনেক ধন্যবাদ শান্ত ভাই, আশা করা যায় আমরা যারা ধন্যবাদ ভাই, আপনি এত দূর থেকে আসছেন এই দেখা করার। না আমি খুব লাকি যে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, এদিকে সমারখন্দে এটা নিয়ে আমি 10ম বার আসছি। এদিকে আসার কোনো ইচ্ছে ছিল না, আপনার সাথে দেখা করার জন্য আসছি। খুবই ভালো লাগতেছে আমার যে আসলে বাংলাদেশে কাউকে পেলাম বা বাংলাদেশে আপনি দেখা করতে আসেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ভাই, আপনি দোয়া করি। আপনার পরবর্তী গন্তব্য কি? উজবেকিস্তান গন্তব্য আসলে ডিপেন্ড করতেছে ভিসার উপরে, কারণ উজবেকিস্তানে তাশকেন্টে যাওয়ার পর হচ্ছে ভিসা নিয়ে আমি একটু চেষ্টা করব। ভিসার আসলে খুবই সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের জন্য তো এমনিতে কিরগিজস্তান তুর্কমেনিস্তানে ভিসা বন্ধ। হ্যাঁ, কাজাখস্তানে যেটা আপনি বললেন এবং আমিও আগে শুনছি যে আসলে খুব সহজে হচ্ছে না, তারপর আমি ট্রাই করব। আপনি এম্বাসিতে গিয়ে আপনার পারপাসটা আশা করা ডিফারেন্স, এটা একটু তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। সেটাই চেষ্টা করবো, আর যদি হয় তাহলে সেন্ট্রাল এসে ঘুরবো, আর না হয়তো সেন্ট্রাল এসে জার্নি শেষ, বাংলাদেশে ফেরত যাবেন। আপাতত বাংলাদেশ ফেরত যাবো না, নেক্সট হয়তো অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করবো, যেই কান্ট্রিতে হয় আর কি। ওকে, তো অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আপনার সাথে আসলে কথা বলে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ভাই।